যে গত ক্লাসে আমরা টেবিল সম্পর্কে আলোচনা করছি এবং টেবিলে আমরা একটা করেছি। আজকে আমরা একটা উদ্দীপক করছি, যেমন উদ্দীপক হচ্ছে দিদার টেস্ট পরীক্ষার ফলাফল প্রদর্শনের জন্য নিচের ওয়েব পেজটি তৈরি করে এবং টেস্ট HTML নামে সেভ করে রাখে। তাহলে একটা টেবিল দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে আমাদের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের টেস্ট HTML ফাইলটি তৈরি করার জন্য HTML কোড লিখো। তাহলে উদ্দীপকের টেস্ট HTML ফাইলটি তৈরি করার জন্য HTML কোড লিখো, এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। তাহলে আমাদের পরীক্ষাতে প্রায় সময় আমাদের এরকম উদ্দীপক দেওয়া থাকবে, আমরা এটার HTML কোড লিখতে হবে। তাহলে আমরা গত ক্লাসে একটা সহজ টেবিল একটা করেছি। আজকে কি যে টেবিলটা, এই টেবিলটা একটু ওইটার থেকে একটু ভিন্নধর্মী, টেবিলটা। তাহলে দেখো, আমরা রো এবং কলামের সমন্বয়ে টেবিল তৈরি করা হয়। আমরা জানি রো এবং কলাম, রো কোনগুলা, এগুলো হচ্ছে রো আর এগুলো হচ্ছে কলাম। কিন্তু এই জায়গায় দেওয়া আছে একটা, দুইটা, তিনটা, চারটা কলামে মিললে টেস্ট রেজাল্ট নামে একটা লেখা দেওয়া আছে। আবার এই জায়গায় 1 2 3 4 5 6 এই ছয়টা, এই যে 1 2 3 4, তাহলে চারটা কলাম মিলে টেস্ট রেজাল্ট নামে দেওয়া আছে। আবার এখানে 1 2 3 4 5 6 ছয়টা রো মিলে দেওয়া আছে ইমেজ জেপিজি নামে একটা লেখা দেওয়া আছে। ঠিক আছে? তাইলে আমরা যদি এরকম টেবিল আসে, তাহলে আমরা যদি করতে চাই, তাহলে আমরা করতে গেলে আমরা দেখব এখানে কয়টা কলামে মিলে আমার এই লেখাটা দেওয়া আছে। যদি কলাম মিলে, তাইলে আমরা চারটা কলাম মিলে লিখবো কলস্পেন 4। যদি দুইটা কলাম মিলে, তাহলে লিখবো কলস্পেন 2। যদি তিনটা মিলে একটা লেখা হয়, তাহলে লিখবো কলস্পেন 3। আর যদি সারি মিলে যায়, যদি আমরা ছয়টা সারি মিললে এই জায়গায় একটা লেখা হয়েছে, যদি এরকম থাকে, তাহলে আমরা লিখবো এই রোস্পেন 6, 1 2 3 4 5 6, তাহলে রোস্পেন 6 লিখে এটা লিখবো। তাহলে আমরা রো এবং কলামের সমন্বয়ে আমরা টেবিল তৈরি করি। তার জন্য যদি কলাম চারটা মিললে আমরা যদি একটা লেখা লিখতে হয়, তাহলে লিখবো আমরা কলস্পেন। যদি চারটা মিলে, তাহলে লিখবো 4। আর যদি দুইটা মিলে লিখবো 2, তিনটা মিলে লিখবো 3। আর যদি সারি মিলে, তাহলে সারিতে যদি আমরা করতে যাই, তাহলে সারি যতটা, যেমন এখানে 6টা সারি আছে, 6টা সারি মিলে আমাদের এই লেখা রয়েছে, তাহলে আমরা লিখবো রোস্পেন 6। তাহলে এরকম লিখে আমরা এটা করব। ঠিক আছে? তাহলে আবার আমরা একটা উত্তর লিখব। আমরা বোঝানোর জন্য আমরা একটু টেবিলটা এঁকে নিই। এই কানার মধ্যে। ইমেজ জেপিজি, রুম, নেম, গ্রুপ, নেম, রেজাল্ট, 1 102 3 7, humanities, নাম হলো রেজা, ইরা, জবর, জনি প্লাস বি মাইনাস
সি। তাহলে আমাদের এই টেবিলটা দেওয়া আছে, আমরা উত্তর লেখার জন্য আমরা এই টেবিলটা পাশে লিখলাম। এবার আমরা উত্তর লিখবো, তাহলে আমরা যদি উত্তরটা লিখতে চাই, তাহলে আমরা যেহেতু HTML কোড দিয়ে লিখতে বলছে, তাহলে আমরা HTML দিয়ে আরম্ভ করব। কি দিয়ে আরম্ভ করব? HTML। তাহলে আমরা কি দিয়ে আরম্ভ করছি? HTML দিয়ে আরম্ভ করছি। তাহলে আমরা HTML দিয়ে এই এটা আমরা HTML দিয়ে আরম্ভ করছি। HTML এর পর আমরা দিব বডি। যেহেতু আমাদের হেড নাই, শিরোনাম নাই, তার জন্য আমরা হেড অংশে যাই নাই, শিরোনাম অংশ আমরা লিখি নাই। তাহলে আমরা বডিতে লিখেছি, তাহলে বডি দিয়ে আরম্ভ করছি। বডি দিয়ে আমরা আবার কি করতে চাই? টেবিল করতে চাই, তার জন্য টেবিল ট্যাগ লিখবো, টেবিল ট্যাগ। আর ডিফেন্ডারে টেবিলের পরে আমরা লিখবো বর্ডার। আর বর্ডার 1। ডিফল্টে আমাদের অলরেডি সেটিং এ 1 দেওয়া থাকে, তার জন্য বর্ডার 1। তাহলে এটা হচ্ছে টেবিল ট্যাগ, যেহেতু টেবিল করতেছি। আর এটা হলো অ্যাট্রিবিউট আমাদের, তার জন্য আমরা টেবিলের সাথে অ্যাট্রিবিউট অবশ্যই লিখবো। আর এটা হচ্ছে ডিফল্ট সাইজে আমাদের 1 অলরেডি দেওয়া থাকে, বর্ডার আমাদের 1। এবার আমরা এক একটা সারি ধরে কাজ করব। এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। তাহলে সারি ধরে কাজ করলে আমরা লিখবো TR। তাই আবার আমরা এটা টেবিলের হেডিং আমরা লিখতে পারি TH দিয়ে আরম্ভ করছি। তাহলে কয়টা কলাম মিলছে? 1 2 3 4, 4টা কলাম মিলে এই লেখাটা। তাহলে লিখবো আমরা কলস্পেন। কত? 4। কলস্পেন 4। এবার আমাদের এই লেখাটা একটু মাঝখানে, কোন জায়গায়? মাঝখানে, তার জন্য লিখবো আমরা অ্যালাইনমেন্ট সেন্টার। কোন লেখাটা? এই যে টেস্ট রেজাল্ট লেখাটা। টেস্ট রেজাল্ট, এই লেখাটা শেষ আমাদের। তাইলে আমরা কি লিখছি? TH। কয়টা কলামে মিলছে? এটা 4টা কলাম, তার জন্য কলস্পেন 4 লিখে আমরা এবার এই লেখাটা একটু মাঝখানে, তার জন্য আমরা লিখছি অ্যালাইনমেন্ট। কি লিখছি আমরা? অ্যালাইনমেন্ট। যেহেতু মাঝখানে, তার জন্য সেন্টার। কোন লেখাটা? যে টেস্ট রেজাল্ট। এবার আমরা TH ক্লোজ করে দিব। তাইলে একটা আমরা লিখেছি। এরপর আমাদের আছে আবার TH দিয়েও লিখতে পারি বা TD দিয়েও আমরা লিখতে পারি। এই লেখাটা লিখবো আমরা। তাহলে কয়টা সারি? 1 2 3 4 5 6টা। তাহলে আমরা লিখবো রোজপেন 6। এই লেখাটা আমাদের মাঝখানে, তার জন্য অ্যালাইনমেন্ট সেন্টার। তাহলে ইমেজ JPG TD ক্লোজ। তাহলে আবার আমরা এইটাও লিখে ফেলছি, এটাও লিখে ফেলছি। এবার আমরা এই সারিতে আমরা এই সারি আবার ক্লোজ করে দিব। পরবর্তী সারি আমরা আবার করব। তাহলে এই সারি আমাদের ক্লোজ। পরের সারি আমাদের আবার TR দ্বারা আরম্ভ করব। এবার TD দিয়ে লিখে আমরা এই যে লিখব রুল। TD ক্লোজ। আবার TD ডাটা। তাহলে আমার আছে গ্রুপ TD। আমার আছে নেম TD। আবার টেবিল ডেটা আছে রেজাল্ট TD ক্লোজ। তাহলে আমার এই সারিতে আর লেখা নেই, তার জন্য আমরা TR ক্লোজ করব। তাহলে আমরা এই সারি লিখে ফেলছি, এরপরে সারি আমরা লিখবো। তাহলে আমরা কি দিয়ে আরম্ভ করছি? HTML দিয়ে আরম্ভ করছি। এবার এরপরে বডিতে গেছি, আমরা বডি দিয়ে আরম্ভ করছি। এরপরে আমরা যেহেতু টেবিল করতেছি, তার জন্য টেবিলকে লিখেছি। টেবিলের সাথে আমরা অ্যাট্রিবিউট লিখছি বর্ডার। আর আমাদের ডিফল্ট সাইজ আমাদের 1 দেওয়া থাকে, তার জন্য 1 লিখছি আমরা। আবার TR একটা সারি নিয়ে আমরা কাজ করব। যেহেতু এখানে এই 4টা কলাম নিয়ে, তার জন্য
আমরা টেবিল হেডিং লিখছি টিএইচ কলসমেন্ট ফোর্স, যেহেতু লেখাটা মাঝখানে তার জন্য আমরা লিখেছি অ্যারেঞ্জমেন্ট সেন্টার, এবার লিখে আমরা এই লেখাটা লিখেছি। এবার টিএইচ ক্লোজ ঠিক সেম। আবার টিডি, এই যে টিডি লিখে আমরা 6টা সারি মিলছে, 1 2 3 4 5 6টা সারি মিলে তার জন্য রোস্পেন 6 অ্যারেঞ্জমেন্ট, এটাও এই লেখাটা আমাদের মাঝখানে, তার জন্য আমাদের অ্যারেঞ্জমেন্ট লিখে আমরা লিখছি সেন্টারে। কোন লেখাটা? এই যে ইমেজ জেপিজি লিখে আমরা টিডি ক্লোজ করেছি। তাহলে এই সারিটা নাই বিদায় আমরা টিআর ক্লোজ করছি। পরের সারি আমরা কাজ করব, তাহলে টিআর দিয়ে আরম্ভ করছি। এবার বাকিগুলো আমরা ডেটা হিসেবে নিয়ে নিচ্ছি। ডেটা, তাহলে এটা ডেটা, এটা ডেটা, তাহলে আমাদের ডেটা হচ্ছে রোল, আমরা টিডি ক্লোজ করছি। আবার টিডি দিয়ে আমরা লিখছি কি গ্রুপ ডেটা, টিডি ক্লোজ করছি। আবার আমাদের ডেটা আছে নেম, তার জন্য টিডি নেম, টিডি আবার ক্লোজ করছে। আবার ডেটা আছে রেজাল্ট, টিডি ক্লোজ করছি। এই সারিটা নেই বিদায় আমরা টিআর ক্লোজ করেছি। এবার আমরা আবার টিআর দ্বারা আরম্ভ করব। কি দিয়ে আরম্ভ করব? টিআর দিয়ে আরম্ভ করব। তাইলে এই সারি আমরা নিব, তাইলে টিডি ডেটা নিব, ডেটা তাহলে আছে কত আমার 101 টিডি। আবার ডেটা আছে আমার হিউম্যানিটিস, হিউম্যানিটিস, তাহলে ডেটা আমরা ক্লোজ করব। আবার আছে আমার নেম, আমার আছে রেজা, টিডি ক্লোজ। এবার আছে আমার টিডি, টিডি দিয়ে আছে আমার এ। এবার এই এর উপরে আমাদের একটা প্লাস চিহ্ন আছে, তার জন্য সুপার ক্রিপস প্লাস। এবার আমাদের টিডি ক্লোজ, টিডি ক্লোজ। এবার আমাদের এই সারিটা আর নেই, তার জন্য টিআর ক্লোজ। এবার আরেকটা সারি আমরা নিব স্যার, তাইলে এটা হলো আবার টিডি, টিডি। এবার আমার ডেটা আছে হিউম্যানিটিস, টিডি। এবার আমার ডেটা আছে ইবা, ইবা, টিডি। এবার ডেটা আছে আমার বি, টিডি। এবার সারিতে নাই, তার জন্য টিআর ক্লোজ। তাইলে আমরা এবার এই সারি লিখেছি, এই সারি লিখেছি, আরো দুটো সারি আমাদের আছে। তাইলে ঠিক সেম আমরা এটা আবার, তাইলে আমরা টিআর দ্বারা আরম্ভ করছি। তাইলে আমার ডেটা আছে 101, 101 লিখেছি, টিডি ক্লোজ। আবার ডেটা আছে আমার হিউম্যানিটিস, তার জন্য টিডি হিউম্যানিটিস ডেটা টিডি ক্লোজ। আবার রেজা আমাদের ডেটা, তাইলে টিডি রেজা লিখে আমরা টিডি ক্লোজ। এরপর আছে আমার টিডি, টিডি দিয়ে আছে কত এ, এ এর উপরে প্লাস আছে, তার জন্য সুপার ক্রিপস, তার জন্য আমরা সুপার ক্রিপস লিখে আবার এ প্লাস চিহ্ন দিয়ে সুপার ক্লোজ করে আবার টিডি ক্লোজ। তাই এই সারিটা আমার নাই বিতে আমরা টিআর ক্লোজ করেছি। ঠিক সেম এইটাও আমরা লিখেছি। এরপরেরটা আমরা এরপরে আমাদের হলো টিআর, পরের সারিতে আমরা লিখবো টিডি। তো পরের সারি আছে কত? আমার ডেটা আছে 103 টিডি। তারপরে সারি আছে টিডি দিয়ে আছে আমার হিউম্যানিটিস, টিডি। তারপরে সারি আছে আমার জব্বার, টিডি। তারপরে সারি আছে আমার এ, এর পাওয়ার উপরে এ মাইনাস, তার জন্য আমরা সুপার ক্রিপস লিখবো, লিখে টিডি ক্লোজ। এবার এই সারিটা নাই, তার জন্য আমরা টিআর ক্লোজ। আবার টিআর দ্বারা আরম্ভ করব, টিডি। পরেরটা 104 টিডি, টিডি হিউম্যানিটিস, টিডি।
আবার ডেটা আছে আমার জনি টিডি, ডেটা আছে আমার সিপিএসএ জিপিএ টিডি। এই সারিতে আমার নেই, বিধে আমরা টিআর ক্লোজ করব। তাহলে আমার সম্পূর্ণ লেখা বডিতে আমার সম্পূর্ণ লেখা শেষ। তাইলে আমরা যদি শেষ হয় তাহলে আমরা যেহেতু টেবিল আরম্ভ করছি তার জন্য টেবিল ট্যাগ ক্লোজ করব। টেবিলের পরে বডি ক্লোজ করব, বডি ক্লোজ, বডির পরে HTML ক্লোজ, HTML ক্লোজ। তাইলে আমরা ঠিক আগের মতো আমরা টিআর দিয়ে আরম্ভ করছি, তাইলে এই সারি আমরা লিখেছি, আবার টিআর দ্বারা লিখেছি, এই সারি আমরা লিখেছি। লিখার পরে আমাদের সারি ক্লোজ, সারি ক্লোজ করার পর যেহেতু আমরা টেবিল আরম্ভ করছি, টেবিল ট্যাগ তার জন্য ট্যাগটা আমরা ক্লোজ করব। তাহলে টেবিল ক্লোজ করছি, টেবিল ট্যাগ ক্লোজ করছি, ক্লোজ করার পরে আমার বডিতে লেখা শেষ, তার জন্য বডি ক্লোজ করছি। বডি ক্লোজ করার পরে আমার এবার HTML লেখা শেষ, তার জন্য আমরা HTML ক্লোজ করছি। এবার আমরা এটারে টেস্ট HTML নামে আমরা সেভ করব। কি করব? টেস্ট HTML নামে সেভ করব। সেভ করে যে কোনো একটা ব্রাউজারে প্রদর্শন করলেই আমরা আউটপুটে এই টেবিলে আমরা দেখতে পাবো। এটা আমাদের 2017 সালে চিটাং বোর্ডে আমাদের এই ধরনের একটা প্রশ্ন আসছিল। আমরা এই ধরনের সবগুলো বোর্ডের প্রশ্ন আমরা একে একে সলভ করব এবং আমরা শিখবো ভালোভাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাস আমরা আরেকটা করবো। সবাইকে ধন্যবাদ।